ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে প্রার্থীরা। আমরা দেখছি সকাল থেকে রাত অবধি ক্যাম্পাসের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তারা। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে আমাদের প্রার্থীদের ব্যস্ততার আসলে শেষ নেই, কারণ আসলে যত দিন যাচ্ছে ঘনিয়ে আসছে রাকসু নির্বাচন। আজকে আমরা এই নির্বাচনের প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগ এবং একই সাথে নির্বাচন কমিশনের কাছে এখনও নানা ধরনের দাবি যে প্যানেল এবং প্রার্থীরা দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন দুজন এজিএস পদপ্রার্থী। আমার হাতের ডানে আছে সম্মিলিত শিক্ষার্থী জোটের শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির, এবং আমার বাঁ পাশে আছে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ঈশা। আমরা দুজনের সাথে কথা বলবো। প্রথমে একটু ঈশার কাছে থেকে আসলে শুনি, কেননা আমরা দেখলাম বেশ ব্যস্ততার মধ্যে আছে সকলের মতো সেও। ঈশা, একটু আমাদেরকে বলবেন যে আসলে এই যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এইখানে প্রচারণা আপনারা কেমন চালাচ্ছেন, এবং এই যে আজকে চতুর্থ দিনের মতো প্রচারণা, প্রার্থীরা যেমন দৌড়াচ্ছেন একই সাথে যারা ভোটার আছেন তারা কি চিন্তা করছেন এই নির্বাচন ঘিরে? আসলে প্রচারণার সময়টা কিন্তু আমাদের অনেকটাই কম, এবং সেই কমের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যতজনকে পারা যায় রিচ করার। এবং প্রথম দিন থেকেই কিন্তু একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল যেমন রুমে ফিরেই দেখলাম রুমের মধ্যে অনেকগুলো লিফলেট জমা হয়ে গেছে, সবাই কিন্তু জমাচ্ছে কারটা বেশি সুন্দর, কোনটা বেশি সুন্দর আছে, এই লিফলেটটা বেশি সুন্দর তাহলে আমি এখানে ভোট দেবো, এমনও কিন্তু সবাই মজা করছে। রাকসুর একটা স্মৃতি তারা রাখবে এবং আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারা তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সবকিছু মিলিয়ে গণতান্ত্রিক চর্চার যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা অনেক উপভোগ করছি। এটা সত্যি মজার এসার। আসলে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধি হওয়া, শিক্ষার্থীদের মনের ভাবনা জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাব্বির, যেমনটা আসলে এসা বলছিলেন যে নানান কায়দায় কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা চলছে। আমরা আজকে শিবির সমর্থিত যে সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন তাকে দেখলাম আসলে গম্ভীরা সাজে সেজে তিনি প্রচারণা করছেন। আপনাদের এই প্রচারণা কেমন চলছে? আমরা দেখছি অনলাইনেও অনেক সরব আপনারাও। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি। আসলে দেখেন, দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু হচ্ছে। আমরা চাই এই রাকসু নির্বাচন প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাতে একটি মেমোরেবল ঘটনা হিসাবে থাকে। সেই জায়গা থেকে আমাদের সংস্কৃত বিষয়ক সম্পাদক জোহা কিছুদিন আগে দেখেছেন যে একটি মজা করে ভিডিও বানিয়েছিল যে 2টি কথা মনে রাখবেন। আজকে গম্ভীরা সাজে সেজেছে। আমরা আসলে চেষ্টা করতেছি যে নির্বাচনের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে একটি আমেজপূর্ণ গণতান্ত্রিক চর্চার কার্যক্রম চালু করা, এবং এই গণতান্ত্রিক চর্চাটা যদি চালু থাকে, ভবিষ্যতে বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক চর্চা দেখতে চাই সেটাও বাস্তবায়ন করা সম্ভব হবে। সো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি, বরঞ্চ আমি বলবো যে প্রার্থীদের থেকে ভোটারদের উচ্ছ্বাসটা আরও বেশি। আমরা যখন ভোটারদের কাছে যাই তারা আসলে বলে যে ভাই এই জিনিসটা করেন, এটা করলে আপনাদের নির্বাচনী প্রচারণা আরও ভালো হবে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো আমরা আসলে এই জিনিসটাকে নির্বাচনের ঊর্ধ্বে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একটা উৎসবের মতো করে আসলে বিবেচনা করতেছি। সালমান, আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 247 জন, সিনেট সদস্যতে প্রায় 58 জন, এছাড়া হল সংসদগুলো নিয়ে অনেক প্রার্থী রয়েছে। তো এতজন প্রার্থী, যেখানে বিশ্ববিদ্যালয়ে কিন্তু দর্শক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 70% বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে, 30% থাকে ভেতরে, এইটাকে আসলে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? এর পাশাপাশি অনেক ডিপার্টমেন্টে আসলে পরীক্ষা হচ্ছে, এইটাকে কিভাবে সামলাচ্ছেন? দেখুন, আমাদের রাকসু নির্বাচনের ডেটটি এমন একটি তারিখে ফেলা হয়েছে, 25 তারিখ। আপনি জানেন যে 28 তারিখ থেকে আমাদের ইউনিভার্সিটি দুর্গাপূজার কারণে ছুটি। আমরা বরাবরই বলে এসেছিলাম যে এমন একটি সময়ে নির্বাচন হোক যেই সময়ে প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারে। সেই জায়গা থেকে এটি বর্তমান সময়ে একটি চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে যে 25 তারিখ নির্বাচন দেওয়া। কারণ সনাতন ধর্মের যারা রয়েছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে তারা চলে যাবেন, আবার যাদের পরীক্ষা শেষ তারা শুধু ভোটের জন্য থাকবেন। নারী শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছেন বা অনেকে চলে যাচ্ছেন। সবার প্রতি আমাদের থেকে একটি চাওয়া থাকবে যে দেখেন, দীর্ঘ 35 বছর পরে যেহেতু রাকসু হচ্ছে, আপনি আপনার ভোটের অধিকারটি প্রয়োগ করে যান। আপনি আপনার যোগ্য প্রতিনিধি নির্বাচন করেই তবে বাড়ি ফিরে। একটু ছোট করে বলবেন কিনা যে নির্বাচন কমিশনের কি কোনো ধরনের আসলে এই চিন্তা ভাবনা আর একটু করা উচিত ছিল কিনা বিষয়টা নিয়ে?
নির্বাচন কমিশনের অবশ্যই আমি গাফিলতি এখানে দেখি। দেখেন, পিসি স্যার যখন নিয়োগপ্রাপ্ত হন তারপরে বলেছিলেন 5 মাসের মধ্যে রাকসু দিবেন। সেই জায়গাতে ফেব্রুয়ারিতে এসে তারা প্রথমবারের মতো একটি রোডম্যাপ দিয়েছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী জুনেই নির্বাচন হওয়ার কথা, সেই জায়গাতেও তারা ব্যর্থতার পরিচয় দেখিয়েছে। পরবর্তীতে 30 জুলাই তফসিল দেওয়া হলো এবং যেই তফসিলের ডেট দেওয়া হয়েছে সেই তফসিলও তারা মানতে পারেনি। বুঝতে পেরেছি সালমান, আমরা একটু ঈশার কাছ থেকে শুনতে চাই। ছাত্রদল বরাবরই আসলে আমরা দেখেছি ক্যাম্পাসে এই বিষয়টা নিয়ে সরব ছিল এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার করা, তারপরেও নানান ধাপে বলেছে যে নির্বাচন কমিশনের পুনর্বিবেচনা করা উচিত। ঈশা, এই বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন যে অনেকেই আসলে লম্বা ছুটির কারণে তারা থাকতে চাচ্ছেন না, অনেকে টিকিট কেটেছেন, আমরাও বলেছি, আমাদের আরেকজন এজিএসও বললেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন? আসলে এই নির্বাচনী যে ডেটটা ফেলা হয়েছে এটা সবচেয়ে বড় ফ্যাক্ট করছে সেখানে যে 25 তারিখ, তারপর থেকে কিন্তু আর কোনো ক্লাস নেই। আর সবচেয়ে বড় সমস্যা যেটা যে প্রথম বর্ষের মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি বাসায় চলে যাব, এবং তারা আসার পর কিন্তু একটা বড় কোনো ছুটি বলতে এই দুর্গাপূজার ছুটিটা, এবং তাদের কাজ করছে বাসায় যে বাড়ির টান আগে এখানে পড়ে। তবুও অনেকে কিন্তু আবার বলছে না আপু হয়তো আমরা ভোট দিয়েই যাব, একটা রাকসুর মতো একটা জায়গা পেয়েছি। কিন্তু আমরা বেশিরভাগ যদি আমরা স্টেশনগুলোতে খোঁজ নিই আমরা কিন্তু দেখবো যে বেশিরভাগ টিকিট সেল হয়ে গেছে ওই দিকের তারিখ সমূহে, এবং এই টিকিট সেল হয়ে যাওয়া মানে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এই সময়ে যাচ্ছে, কারণ সেটা থেকে জানা গেছে যে তাদের যদি এনআইডিটা পর্যবেক্ষণ করা যায় তাদের এই বয়সের মধ্যেকার ওই আইডিগুলো থেকেই কিন্তু টিকিট সেল হয়েছে। যার কারণে আমরা কিন্তু বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষার্থী চলে যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের ভোটের কাস্ট যেটা হবে সেখানে একটা পরিমাণ অনেকটাই বদলে যাবে, এবং ভোট কাস্টিং এর সাথে কিন্তু নির্বাচনের একটা ফলাফলে অনেক পুরোটাই জড়িত। এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি সবার কাছে তাও পৌঁছানোর যে আপনারা যদি তারা করে, আমরা চেষ্টা করছি তবু ওই যে ব্যাপার যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব, তারা উৎসবের সাথে কোনটা কম্প্রোমাইজ। এই অবস্থাটা আসলে তৈরি হলো কেন? আমরা ছাত্রদলকে দেখেছি নানান সময় এই বিষয়গুলো বলতে, এবং যে এই যে নির্বাচন কমিশন যে এই সময়টা বেঁধে দিল, এবং একই সাথে আপনারা যারা রাজনৈতিক দলগুলো থেকে আসলে মনোনীত, এর পাশাপাশি কিন্তু স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে, আপনাদের কিছুটা ভোট ব্যাংক থাকলেও তাদের তো একেবারেই শূন্য। একজন ছাত্রনেতা হিসেবে এটাকে কিভাবে দেখেন? আসলে একদম ছাত্র নেতা হিসেবে ছাত্র প্রতিনিধি নির্বাচনে যদি আমরা একটা বড় অংশের ভোট না পাই, ঠিকভাবে আমরা প্রতিনিধি নির্বাচনের যেই প্রক্রিয়া সেটা কিন্তু অনেকাংশে ব্যাহত হয়ে যায়। এবং রাকসুতে যদি এমনটাই হয় আমরা কিন্তু বলতে পারবো না যে ঠিক আছে আমাদের একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। সেখান দিয়ে আমাদের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি একটা ক্ষোভ থাকবে যে তারা যে ডেটটা ফাইনালাইজ করেছে এবং সেটা নিয়ে আমরা যখন কাজ করছি আমাদেরকে করতে হচ্ছে, কিন্তু সেই ডেটটা এমন একটা ডেটে ফেলেছে যে শিক্ষার্থীদের জন্য নির্বাচন শিক্ষার্থীরাই থাকতে পারছে না, যেটা আমাদের সকলের জন্য হতাশাজনক। কারণ আমরা চেয়েছিলাম এত বছর পর যে রাকসুটা হচ্ছে সেটা পূর্ণ গণতান্ত্রিক উপায়ে হবে, পূর্ণভাবে সবাই সেটাতে অংশগ্রহণ করবে। কিন্তু যেমন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রার্থী হিসেবে কমেছে, এখন ভোট যারা দেবে তারাও কিন্তু অংশগ্রহণ অনেকাংশেই কমে যাচ্ছে, এবং বেশিরভাগ সময় এক্ষেত্রেও কিন্তু নারীরাই বেশি বাসায় যাচ্ছে, ফার্স্ট ইয়ার এবং সনাতন ধর্মাবলম্বী। আমরা এরপরে আসবো আসলে নির্বাচনে বিভিন্ন আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে। আপনারাও গতকালকে 6 দফা দাবি দিয়েছেন। আমরা একটু সালমান আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে শুনে আসতে চাই যে আসলে আপনারাও নির্বাচন কমিশনকে 9 দফার বিষয়ে মনে করিয়ে দিয়েছেন, ভোট গণনার ব্যাপারে মনে করিয়ে দিয়েছেন। তো এই যে পাল্টাপাল্টি অনেক সময় অভিযোগ বা শিবির যদিও কিছু কিছু ক্ষেত্রে আসলে একমত হয়েছে, তারপরেও কিছু জায়গায় দ্বিমত আছে, এই ভোটের প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখেন, আমরা যেটা আমাদেরকে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন বলা হচ্ছে, প্রথমে আসলে আমরা রাকসুর যে প্রচারণা সেই প্রচারণাটি করিনি। আমরা বারবারই বলে আসতেছি যে শুরুতে আমরা শিক্ষার্থীদের কাছে গেছি, তাদের কাছে দোয়া চেয়েছি এবং তাদের থেকে আমরা আসলে ইশতেহার আহ্বান করেছি। আসলে আমরা যে রাকসুর প্রতিনিধিত্ব করব, 30,000 শিক্ষার্থীরা যে আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে, সেই জায়গা থেকে আমাদের আসলে তাদের পক্ষ থেকে কি দাবি দেওয়া রয়েছে, যে তারা আসলে আমাদের কাছ থেকে কি চায়, সেই জিনিসটি আসলে আমরা তাদের মাধ্যমে জানতে চেয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় 3,500 থেকে 4,000-এর উপরে পরামর্শ পেয়েছি। আমাদের যে ইশতেহার হবে সেই ইশতেহারটাই হবে সেই সকল পরামর্শ এবং তাদের মন্তব্যের উপর ভিত্তি করে। তো এই জায়গাতে আসলে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন, যেমন আপনারা দেখবেন আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া, সেই সময় মেনটেন করে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। তো আমাদের দিক থেকে এখন পর্যন্ত আমরা মনে করি আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। এরপরেও যদি কারো আপত্তি থাকে আপনারা নির্বাচন কমিশনে অবশ্যই অভিযোগ দিতে পারেন, সেই অধিকার আপনাদের রয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাদের আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তারা যেই ব্যবস্থা নেবে আমরা সেটা মেনে নিব।
পরবর্তীতে আজকে কিন্তু আসলে অনেক সংযম দেখেছি আমরা এবং সংযত হয়ে অনেকের প্রচার প্রচারণা দেখেছে। তো একটু বিকল্পভাবেও প্রচারণা চলছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে একটু এশার থেকে জানতে চাই যে এশা একটু বলবেন যে আসলে ছাত্রদল বা আপনাদের প্যানেল থেকে যে অভিযোগগুলো করা হয়েছে বা নির্বাচন কমিশন সম্পর্কে যেটি বলা হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচনে আর কি আসলে প্রত্যাশা করেন আপনারা? আমরা কিন্তু গতকাল 6 দফা একটা দাবি দিয়েছি, আমাদের ছাত্রদল থেকে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু সকলের স্বার্থে নির্বাচনটাকে সর্বোচ্চ গ্রহণযোগ্য করার জন্য, যেমন স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়ালি ভোট গণনা, তারপরে হলো 100 মিটারের মধ্যে দূরত্ব, সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মোট 6টা দাবি কিন্তু আমরা সেখানে দিয়েছি। এবং আচরণ বিধির সম্পর্কে আমরা যেটা বলবো যে এখানে আমরা সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ি এবং আমাদের নিজেদের ভিতরে এই সচেতনতা বোধ থাকতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এলাকার নির্বাচনের সাথে মিলাইলে হবে না। এখানে আমরা সবাই শিক্ষার্থী, আমাদের একটা নির্দিষ্ট বাইন্ডিং থাকে, সেই বাইন্ডিংয়ের মধ্যে পড়াশোনার পাশাপাশি এসে কিন্তু আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হবে। এবং সেখান থেকে যদি আমরা কখনো টাকা পয়সা দিয়ে, মানে টাকার ছড়াছড়ি বলতে দেখা যাচ্ছে আমি কোনো উপহার উপঢৌকন দিয়ে যদি ভোট আদায় করতে চাই, সেক্ষেত্রে একজনের হয়তো অনেক বেশি ফান্ডিং, সে পারছে, কিন্তু এখানে অন্য যে শিক্ষার্থী তার তো এরকম ফান্ডিং থাকাটা একই সাথে এসে আসলে যারা স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু আরও বেশি আসলে দোটানায় আছে, আরও বেশি নানা ধরনের সমস্যা আছে। এবার একটু একটা বিষয়ে আসতে চাই যে অনেক দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে তারা কিন্তু তাদের যে প্রাতিষ্ঠানিক অধিকার সেই বিষয়ে আন্দোলন করছে এবং 21 তারিখ তারা একটি কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এইটাকে কিভাবে দেখছেন? এইটাতে কি আসলে এই রাকসু নির্বাচন নিয়ে কোনো সংশয় তৈরি হচ্ছে কিনা? রাকসু নির্বাচনে এমনিতেই আমরা দেখেছি যে অংশগ্রহণের মাত্রাটা কিন্তু কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন যখন আমরা দেখলাম 21 তারিখ থেকে যদি কর্মবিরতিতে যাই, আমি মাত্রই শুনে আসলাম অনেকগুলো ডিপার্টমেন্ট এক্ষেত্রে বলে দিয়েছে ঠিক আছে তোমাদের আর ক্লাস হবে না, টিকিট অলরেডি কেটে যাদের কাছের বাড়ি হয়তো আজ সন্ধ্যায় বা কাল সকালে তারা বাড়ি চলে যাচ্ছে। এবং এইটাই আমাদের সকলের জন্য কি পরিমাণ একটা ইম্প্যাক্ট পড়বে, ব্যাড ইম্প্যাক্ট, সেটা আমরা ভেবে শঙ্কিত হচ্ছি আরও। এবং এটা আসলে ইন্টেনশনাল কিছু কিনা এ ব্যাপারেও আমার একটা সংশয় রয়েছে যে এই সময়টাই কেন প্রশ্ন কোটার যে ব্যাপারটা সেটা আবার তোলা হলো। ধন্যবাদ এশা। আমরা এই বিষয়টি নিয়ে আসলে সালমান আপনার কাছ থেকে খুব ছোট করে শুনতে চাই যে এই কর্মসূচি একটা মীমাংসিত বিষয় বলা হয়, সেটি আবারও আসলে শিক্ষক এবং কর্মকর্তারা যে তুললো, সেইটাকে কিভাবে, সত্যি কি সংশয় আছে কিনা নির্বাচন নিয়ে, কি মনে করেন? আমাকে যদি বলেন আমি সরাসরি বলবো এটি রাকসু বানচালের একটি পরিকল্পনা। দেখেন, যেই ইস্যুটি প্রায় আজ থেকে 6-7 মাস আগে মীমাংসিত, সেই বিষয়টিকে হুট করে নিয়ে আসলো তারা, আসার পরে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিল এবং সরাসরি তারা শিক্ষার্থীদেরকে এক প্রকার হুমকি দিল যে লাইট ফ্যান পানি সব বন্ধ করে দিবে। পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে বিশ্ববিদ্যালয়ের আশ্বস্তের কারণে নাকি তারা তাদের আন্দোলন থামিয়ে দিল। বিশ্ববিদ্যালয় তাদের কি আশ্বস্ত করেছিল এটি আসলে আমাদের কাছে খোলাসা নয়। পরবর্তীতে আবার হুট করে ঠিক 25 তারিখে যখন রাকসু নির্বাচন, তারা একটি টাইমলাইন দিলেন যে 18 এবং 21-এর মধ্যে যদি না মানে তাহলে তারা আবার স্ট্রাইকে যাবে। তো এটা সুস্পষ্টভাবেই বোঝা যায় যে আসলে একটি গোষ্ঠী বা যারা একটি বৃহৎ যারা শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম রাকসু, সেটা আসলে বাস্তবায়ন চায় না। আমরা সালমান বুঝতে পেরেছি। একেবারে শেষে যদি 10 সেকেন্ডের মধ্যে বলেন যে আগামী রাকসু নিয়ে আসলে কি চান আপনারা? রাকসু নিয়ে আমাদের পক্ষ থেকে আমাদের একটি কথা যে যেহেতু অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, শিক্ষার্থীরা যাদেরকেই যোগ্য মনে করবে তাদেরকে ভোট দিক, তবে 25 তারিখে যাতে সবাই ভোট দিয়ে তারপরে সবাই বাসায় যায় আর কি। ধন্যবাদ এশা। এই একই প্রশ্ন, ঠিক 10 সেকেন্ড সময় পাবো আমরা। আসলে সকলের অংশগ্রহণের জন্য রাকসু নির্বাচন, আমরা চাই পূর্ণ গণতান্ত্রিক রাকসু নির্বাচন, তাই সকলে ভোট দিতে আসুন। একটা দিন পরে বাসায় গেলে আমার মনে হয় না তেমন কিছু হবে। আমরা ধন্যবাদ এশা আপনাকে এবং সালমান আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2টি প্যানেলের 2জন এজিএস প্রার্থী আমাদের সাথে ছিলেন ক্যাম্পাসের এই ভোটে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো দিন কোনো প্রার্থীর সাথে আপনাদের সাথে নিয়ে কথা বলবো ক্যাম্পাসের নির্বাচন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, বিদায় নিচ্ছে আমি রাকিবুল হাসান।